আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফরিতে স্বাগতম। তো আজকে আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো আজকে আমরা যে সাইট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ই কমার্স সাইট। তো আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স সাইট হচ্ছে ইভ্যালি। তো ইভ্যালির মতোই আরেকটি সাইট আছে ইওরেঞ্জ। তো যেটি ইভ্যালির দায়ভারটা বেশি ছিল এরকমই আবার প্রতারণার শিকার হয়েছে ইওরেঞ্জের মতো সাইটটাও। তো এটার নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি কিছুদিন আগে যে ইওরেঞ্জের সাইট নিয়ে আলোচনা চলছে। তো এটার অ্যাম্বাসিডার ছিলেন আমাদের মাশরাফি ভাই। তো এটা নিয়েও আমরা আলোচনা করব। ওনার যে অ্যাম্বাসিডারটা ছিল ওটার মেয়াদ শেষ হয়ে গেছে। তো বর্তমানে যে ঘটনা ঘটছে যে ইওরেঞ্জের যে বর্তমান মালিক ছিলেন উনি দেখাচ্ছেন যে ওনার মালিকানা নাকি পরিবর্তন হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটা প্রতিবেদনে এটা আসছে। তো এই প্রতিবেদনটা আমি আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি। ইওরেঞ্জের মালিকানা বদলের ধোঁকা, প্রতারণার অভিযোগ ওঠার পরই এ কৌশল মালিকের পর সিইও আমানুল্লাহ কারাগারে। ই কমার্স প্রতিষ্ঠান ইওরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ওঠার পরেই মালিক সোনিয়া মেহজাবিন নিজস্ব লোকের মাধ্যমে মালিকানা বদল করে সবার চোখে ধুলা দিতে চেয়েছেন। ১,১০০ কোটি টাকার প্রতারণার মামলায় গত মঙ্গলবার আদালতে হাজির হয়ে সোনিয়া ও তার স্বামী দাবি করেন তারা এখন প্রতিষ্ঠানটির মালিক নন। চলতি বছরের ১ জানুয়ারি এই মালিকানা বদল হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র ও নথিপত্র থেকে জানা গেছে ইওরেঞ্জে নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর গত ১৯ জুলাই এ মালিকানা বদলের নাটক সাজানো হয়েছে। নাজনীন নাহার বিথি নামে তার সঙ্গে মালিকানা বদল করা হয়েছে। তিনি সোনিয়ার আপন ভাই ও পুলিশ পরিদর্শক তদন্ত শেখ সুহেল রানার ঘনিষ্ঠ। বনানী থানায় কর্মরত সুহেল রানার সহযোগিতায় এতদিন সোনিয়া সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ধরাছোঁয়ার বাহিরে ছিলেন বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এই ইওরেঞ্জের কোটি টাকা নিয়ে ব্যাংকে থেকে তুলেছেন। গত বুধবার রাতে পুলিশ প্রতিষ্ঠার চিফ অপারেটর অফিসার সিইও আমানুল্লাহকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে কারাগারে পাঠিয়ে ২৩ আগস্ট ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি দিন ধার্য করেছে। রাজধানীর গুলশান ১ নম্বর ১৩৭ নম্বর রোডে ইওরেঞ্জের বন্ধ অফিস ঘেরাও করার পর মঙ্গলবার ১ লাখ ভুক্তভোগীর ১,১০০ কোটি টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ গুলশান থানায় মামলা করেছেন তাহিরুল ইসলাম নামের এক ভুক্তভোগী। এজাহারে অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পণ্য কেনার জন্য টাকা দেওয়া হয়, যা একটি নির্দিষ্ট মেয়াদের পর ইওরেঞ্জ কোম্পানির ডেলিভারি দেওয়ার কথা ছিল। বারবার নোটিশের পর ভুক্তভোগীদের পণ্য ডেলিভারি না করে প্রতারণা করা যাচ্ছে। আসামিরা হলেন ইওরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাশকুর রহমান, কর্মকর্তা আমানুল উল্লাহ, বিথি আক্তার, কাউসার সহ ইওরেঞ্জের সব মালিক। অভিযোগে কথা বলা হয়, করোনাকালীন ভুক্তভোগীদের কষ্টার্জিত অর্থের নিশ্চয়তা না দিয়ে ইওরেঞ্জ তাদের মালিকানা পরিবর্তনের নামে ধোঁয়াশা সৃষ্টি করেছে। নতুন মালিক ও পুরাতন মালিকের কোনো তথ্য ভুক্তভোগীর সামনে প্রকাশ করা হচ্ছে না। আসামিরা সব ধরনের অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করে গা ঢাকা দিয়েছে। আদালতের সূত্রে জানা যায়, মামলা হওয়ার পর মঙ্গলবারই ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর সিদ্দিকী আদালতে সোনিয়া ও তার স্বামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সেখানে জামিন আবেদন সোনিয়া জানুয়ারি মাস থেকে মালিক সেই দাবি করা হয়। শুনানি শেষে আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলশান থানার ওসি আব্দুল হাসান বলেন, বুধবার রাতে গ্রেফতারের পর গতকাল ১০ দিনের রিমান্ড প্রদান করে আমানুল্লাহকে আদালতে উপস্থাপন করা হয়। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবুল বকর সিদ্দিকী রিমান্ডে শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ইওরেঞ্জের গ্রাহকদের কাছে থেকে নেগেটিভ স্ক্রিনশটে দেখা যায় ইওরেঞ্জের লেনদেনের সোনিয়া মেহজাবিনের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে তার নামেরই একটি ইমেল ঠিকানা। সোনিয়া মেহজাবিন চলতি বছরে ১ জানুয়ারি তার প্রতিষ্ঠার মালিকানা বদল করতে বলেছেন বলে দাবি করেন। তবে মালিকানা পরিবর্তনের ট্রেড লাইসেন্স সংশোধনে দেখা গেছে গত ১৯ জানুয়ারি পরিবর্তন করা হয় সেই মালিকানা। ততদিনে ইওরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। সূত্রে জানায়, বনানী থানার পরিদর্শক তদন্ত শেখ রাসেল রানা সোনিয়ার আপন ভাই। জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে সোনিয়ার বাবার নাম শেখ আব্দুল সালাম। ২০১৯ সালে ৩০ জানুয়ারি করা
সোনিয়ার ট্রেড লাইসেন্সেও তার বাবার নাম একই দেওয়া হয়েছে। সোনিয়া তার লাইসেন্সে মায়ের নাম নাজমা সালামা দিয়েছিলেন। সোহেলের জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম নাজমা বেগম। নাজনীন নাহার বিথি বর্তমানে মালিক হওয়ার আগে থেকেই সোহেলের ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রে জানানো যায়। পুলিশ কর্মকর্তা ভাইয়ের সহযোগিতায় প্রতারণার অভিযোগ দাপাচাপা দিয়ে দেওয়ার জন্য কৌশলে মালিকানা বদল করে সোনিয়া। পুলিশ পরিদর্শকে সোহেল তার বোনের ইওরেঞ্জের টাকা সরিয়ে এমন ব্যাংক লেনদেনের হিসাবেও সংগ্রহ করেছেন কয়েকজন গ্রাহক। এসব তথ্য ও প্রমাণ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়েছে। সোহেল ছাড়াও সোনিয়ার স্বামী বিকাশের কর্মকর্তা মাসুদুর রহমান ও সিইও আমানুল্লাহ একই কাজে সহায়তা করেন। অভিযোগের ব্যাপারে জানতে চায় গত 2 দিন বনানী থানার পরিদর্শক তদন্ত সোহেল রানার সরকারি মোবাইল ফোনে নম্বরে 10 বার ফোন করে হলেও তিনি তা ধরেননি। এক পর্যায়ে কল কেটে দেন। পুলিশের গুলশান বিভাগের একটি সূত্রে জানা যায় ঘটনা জানাজানির পর চাপা পড়েছেন সোহেল রানা। সিনিয়র অফিসাররা এরই মধ্যে তাদের সংশ্লিষ্টতার ব্যাপারে মুখামুখি জিজ্ঞাসা করছেন। জানতে চাইলে গুলশান থানার ওসি আব্দুল হোসেন বলেন, 2 জন আদালতে হাজির হওয়ার পর তাদের সেন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। আসামির বিরুদ্ধে রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিরা গ্রেফতারে আমরা তদন্ত অব্যাহত আছে। তো এই ছিল ইওরেঞ্জের দায়ভারটা যে মালিকানা হস্তান্তর করা হচ্ছে এ নিয়ে। তো আমাদের দেশে যেটি হচ্ছে যে 2টি পপুলার ই-কমার্স সাইট রয়েছে এদের সাথে হচ্ছে দায়ভার ওদের বেশি এবং ওরা পলাতক হচ্ছে যাচ্ছে, কিন্তু ইভেলিটা আলাদা জিনিস। তো ইওরেঞ্জটার বিষয়ে আমরা আলোচনা করলাম। তো এরকম আর সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।